দুটি পাতা একটি করি, চলো চায়ের দেশে ভ্রমণ করি। Welcome to Sri Mangal. শ্রীমঙ্গল, যা বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। আর আজকে আমরা ভ্রমণ করব চায়ের রাজধানী নামে খ্যাত শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল কিন্তু একদিনে ঘুরে দেখা মোটেও সম্ভব নয়, আর সেই আদলে আজকে আমরা শ্রীমঙ্গলের বেস্ট 5টি পপুলার স্পটে ঘুরে দেখব, যার মধ্যে হচ্ছে নূরজাহান টি এস্টেট, মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, রাবার বাগান এবং সর্বশেষ বধ্যভূমি 71 এসে আমাদের ভ্রমণ শেষ করব। আজকের ভিডিওতে থাকছে সিক্রেট একটি টিপস, যারা স্লো ট্রাভেলার কিংবা যারা লো বাজেটে ট্রাভেল করতে চান তাদের জন্য। আজকে আমি এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজকের গন্তব্য স্থান হচ্ছে সিলেটের শ্রীমঙ্গল। জনপ্রতি 275 টাকা টিকিট কেটে রওনা দিয়ে দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। ঢাকা থেকে শ্রীমঙ্গলের টিকিট পাওয়া অনেকটা সোনার হরিণ পাওয়ার মতোই। আগে থেকেই টিকিট কেটে নেওয়া ভালো। যারা বিশেষ করে ট্রেনে ট্রাভেল করবেন তারা অবশ্যই ট্রেনের অফ ডে গুলো ভালোভাবে দেখে নেবেন। ঢাকা থেকে শ্রীমঙ্গলের ট্রেনের টিকিট মূল্য 275 টাকা থেকে নিয়ে 935 টাকা পর্যন্ত। আমরা কিন্তু এখন আমাদের গন্তব্য স্থান শ্রীমঙ্গলে। এই স্টেশন থেকে বের হওয়ার পরেই কিন্তু আপনারা এখানে অসংখ্য চাঁদের গাড়ি দেখতে পারবেন। আমাদের শ্রীমঙ্গলের চাঁদের গাড়ি হচ্ছে আপনার মানে স্পট বুঝে হচ্ছে রিজার্ভ। যেমন আপনি মাধবপুর লেক, নূরজাহান, লাউয়াছড়া, রাবার বাগান, বদ্ধভূমি এসব যদি ঘুরেন, শুক্র শনি ছাড়া আপনি 2500-3000 টাকার ভিতরে গাড়ি পাবেন। মানে সারাদিনের জন্য লোকাল স্পট 5টা পর্যন্ত টাইম থাকে, সকাল থেকে সারাদিন আপনার ঘোরা শেষ, আপনাদের সাথে ইয়েও শেষ। আপনি যদি শুক্র শনিবারে ঘুরেন তাহলে ভাড়াটা 4-এর উপরে চলে যায়। আর শুক্র শনি ছাড়া 25% ডিসকাউন্ট থাকে আমাদের। আপনি কমফোর্টেবল হয়ে বসলে আপনি 9 জন বসতে পারবেন, আর আর 10 জনও বসা যায়। আপনারা যদি বাজেট লো থাকে তাহলে কিন্তু সিএনজি কিংবা অটোতেও চলে যেতে পারেন ভ্রমণ স্পটে। হ্যাঁ, সারাদিনের জন্য এভারেজ কত টাকা নেন? 1500 টাকা নিব। 1500 টাকা। লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, পদ্মছড়া টি গার্ডেন, নূরজাহান টি গার্ডেন, আদিনীলকুণ্ড, মণিপুরিপাড়া, রাবার বাগান গুলা মিলিয়ে 1500 টাকা নেয়। এই শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে একটু পাশেই শাহজালাল রেস্টুরেন্টে আমাদের সকালের খাবারটা সেরে নিই। আমরা সকালের খাবারের জন্য নিয়েছিলাম তেহেরি, প্রতি প্লেট 100 টাকা করে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রায়হান ভাইয়ের চাঁদের গাড়িতে করে চলে যাব ভ্রমণ স্পটে। বাই দা ওয়ে, যারা শ্রীমঙ্গলে কম খরচে ভ্রমণ করতে চান তারা রায়হান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। রায়হান ভাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের প্রথম গন্তব্য স্থান হচ্ছে নূরজাহান টি এস্টেট। এই শ্রীমঙ্গলের চাঁদের গাড়ি ছাড়া শ্রীমঙ্গল ভ্রমণ করাটাই বৃথা। এটি হচ্ছে নূরজাহান টি এস্টেট। এটি ব্রিটিশ আমলের চায়ের বাগান। আনুমানিক 1890 সাল থেকে নিয়ে 1905 সালের মধ্যে এই চায়ের বাগানটি স্থাপিত হয়। এখন আমাদের গন্তব্য স্থান হচ্ছে মাধবপুর লেক। আমরা নূরজাহান টি এস্টেট থেকে মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাংলাদেশকে দেখতে হলে, বাংলাদেশের সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে কিন্তু ভ্রমণের বিকল্প কিছুই নেই। আপনি যদি পুরো বাংলাদেশ ভ্রমণ করতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস। এইটা হচ্ছে মাধবপুর লেক। এই লেকটি কিন্তু খনন করে বানানো হয়েছিল এই চা বাগানে পানি দেওয়ার জন্য। আমরা এখন আছি মাধবপুর লেকে। মাধবপুর লেকের পরিপূর্ণ ভিউ পেতে হলে আপনাকে এই ট্রেকিং করে করে পাহাড়ের চূড়ায় চড়তে হবে। এই তো আর একটু মাত্র, তাই আমরা মাধবপুর লেকের পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব। আপনি যদি এই শ্রীমঙ্গলের পরিপূর্ণ ভিউ পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই মাধবপুর লেকে যাইতে হবে। মাধবপুর লেকের চূড়া থেকে পাখির চোখের মতো পুরো শ্রীমঙ্গলকে দেখা যায়। একবার হলেও এখানে আসবেন। এই মাধবপুর লেকের গেটের সামনে অনেক পাহাড়ি ফল আছে
আপনারা চাইলে এখান থেকে পাহাড়ি ফল ট্রাই করতে পারেন। আর একটি এখানে বক্সার বক্স আছে, আপনারা চাইলে এখানে ঘুষি মারতে পারেন, দেখতে পারেন কার শরীরে কত জোর আছে। চাইলে এখানে এই বক্সার বক্স ট্রাই করতে পারেন। এখন আমাদের গন্তব্যস্থান হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। আমি ভিডিওর শুরুতে একটি কথা বলেছিলাম যে যারা স্লো ট্রাভেলার কিংবা যারা লো বাজেটে ট্রাভেল করতে চান তাদের জন্য রয়েছে সিক্রেট একটি ট্রিক্স। আর এই ট্রিক্সটি হচ্ছে, যারা স্লো ট্রাভেলার আছেন তারা স্টেশনে ওয়েট করবেন, দেখবেন আপনার মতো আরো অনেক স্লো ট্রাভেলার আছে, তাদের সাথে এক হয়ে ভ্রমণ স্পটে যাওয়ার ট্রাই করবেন, তাহলে আপনাদের অনেক সেভ হবে। আর যারা লো বাজেটে ট্রাভেল করতে চান তারাও এই সিক্রেট ট্রিক্সটি ইউজ করতে পারেন, আপনাদেরও অনেক কাজে দিবে। এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করার জন্য কিন্তু জনপ্রতি 115 টাকা টিকিট কেটে প্রবেশ করতে হয়। আর আমরা 115 টাকা টিকিট কেটে এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে কিন্তু প্রবেশ করি। এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে কিন্তু 2টি মুভি শুট করা হয়েছে, একটি কিন্তু তার মধ্যে অস্কার প্রাপ্ত হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। লেখাই আছে লাউয়াছড়া বনে অস্কার জয়ী হলিউড মুভি। এর শুটিং স্পট হচ্ছে রেল লাইন, অর্থাৎ এই রেল লাইনে এই অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর শুট করা হয়েছিল। আরেকটি মুভি হচ্ছে আমার আছে জল, যা হুমায়ুন আহমেদ ফরিদি স্যারের সর্বপ্রথম মুভিটি, এখানে শুট করা হয়েছে। এখানে 2টি রাস্তা দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে বনের দিকে, আর একটা যারা খাসিয়াপল্লীতে যাইতে চান তারা সেখানে যাইতে পারেন। অবশ্যই একটি গাইড নিয়ে যাওয়া ভালো, এখান থেকে গাইড নিয়ে যাবেন। এইটা হচ্ছে খাসিয়াপল্লীর রাস্তা। এখন আমাদের গন্তব্য স্থান হচ্ছে বধ্যভূমি 71, আর এই বধ্যভূমি 71 যাওয়ার রাস্তায় মাঝখানে পড়ে এই রাবার বাগান। এটাই কিন্তু সেই শ্রীমঙ্গলের সেই ভাইরাল রুট, এখানে সবাই টিকটক রিলস বানিয়ে থাকে। এই ভাইরাল রুটটি কিন্তু এই বধ্যভূমি 71 আগেই। আপনারা আপনাদের ড্রাইভারকে বলবেন ভাইরাল রুটে নিয়ে যাওয়ার জন্য, তাহলেই কিন্তু ড্রাইভার ভাইরাল রুটে নিয়ে যাবে আপনাদেরকে। এখন আমরা বধ্যভূমি 71। এই বধ্যভূমি যতটা সুন্দর তার চেয়েও ভয়ঙ্কর এর ইতিহাস। এই বধ্যভূমি 71 1971 সালে পাকিস্তানি বাহিনী আমাদের এই বাংলাদেশের নিরীহ নাগরিককে এখানে এনে নির্মমভাবে গুলি করে হত্যা করে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।